जब अल्लाह के नबी दुआ मांग रहे कि हे अल्लाह उमर इब्न खत्ताब को और उमर इब्न हिशाम में जो तुझे पसंद हो इस्लाम के ईमान लेकर इस्लाम को कुव्वत अता फरमा। जब मेरा नबी मांग रहा है तो हमें अपने साथियों के लिए दुआ नहीं मांगनी चाहिए। तो बोलें जो हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम हज़रत उमर इब्न खत्ताब রাদিয়াল্লাহু আনহু এবং হযরত আমর ইবনে হিশাম তো বলেন যে এই দুইজনের মধ্যে যে কোনো একজনকে ইসলামের মতন দৌলত দিয়ে তাদেরকে দ্বীনের খিদমতের দ্বীনের শক্তিকে বাড়াইবার জন্য যখন দোয়া করতেছেন আর বলেন যে তাদের যোগ্যতাটা ইসলামের মধ্যে লাগুক এর জন্য যখন আল্লাহ রাসূল খুব দোয়া করতেছেন আমি আপনি আমার সাথীর যোগ্যতাকে দ্বীনের মধ্যে লাগাইবার জন্য কতটুকু মুহতাজ কতটুকু দোয়ার জন্য আমরা বোকা ব্যক্তি। हमें सारा मजमा इसको करेगा इंशाअल्लाह। अल्लाह के काम को काम बनाकर करना है। बोलें যে আল্লাহর কামকে কাম বানাই আমরা করবো তো সবাই ইনশাআল্লাহ। अल्लाह की दिए जान और माल पर अल्लाह की दीन की सच्चाई और शादारी पर लगाना है। बोलें যে আল্লাহ দেওয়া জান মালকে যে এরকম ভাবে আল্লাহর দ্বীনকে দুনিয়াতে যে এরকম ভাবে সবুজ আর সতেজ করবার জন্য মেহনত করবো। अपनी जिंदगी को सुन्नत और शरीयत वाली बनाना है আর আমার জিন্দগিকে সুন্নত এবং শরীয়তের সাথে উন্নয়নের জন্য চেষ্টা করবো। और अपनी मस्जिद को मस्जिद नबी के नमूने पर लाना है। মসজিদকে মসজিদে নববীর নমুনার উপরে আনবো। और अपनी बस्तियों को मदीना मुनव्वरा के नमूने पर लाना है। আর আমার বস্তি আর আমার মহল্লাকে মদিনা মুনওয়ারার যে পরিবেশের তকদিরের উপরে আনবো। ये मदीना का माहौल क्या था? মদিনার পরিবেশ কি ছিল? ये मदीना में फिर मुनाफिक की भी हिम्मत नहीं की जमात की नमाज छोड़ दे। আর মদিনার মধ্যে মুনাফিকের পর্যন্ত হিম্মত ছিল না যে জামাত ছাড়বে। 100% नमाज का माहौल, 100% নামাজের পরিবেশ, 100% पर्दे का माहौल, 100% পর্দার পরিবেশ, 100% हलाल का माहौल, 100% এরকম ভাবে হালালের পরিবেশ, 100% मुसलमान की रियादत और मुसलमान की मदद का माहौल, আর 100% মুসলমানের সাহায্য সহযোগিতার পরিবেশ। आज हमें खाने का मजा मालूम है। अल्लाह के नबी ने साहबा को भूखा लेकर खिलाने का मजा सिखाया है। আজকে তো আমাদের খাওয়ার মজাটা আমরা অনুভব করি, আল্লাহ রাসূল সাহাবীদেরকে ভোকা থেকে অন্যকে খাওয়ানোর মজাটা শিখাইছিলেন। आज हम प्यास का पानी पीने का मजा जानते, अल्लाह के नबी ने साहबा को प्यासा रहकर दूसरों की प्यास बुझाने का मजा सिखाया। আর বলেন যে আজকে তো আমরা তৃষ্ণার সময় কঠিন পিপাসার সময় পানি পান করার মজাটা চাচ্ছি, পানি পান করার মজাটা আমরা হাসিল করছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে পিয়াসা থেকে অর্থাৎ পিপাসার্থ থেকে অন্যকে পানি পান করবার মজাটা দেখাইছিলেন, শিখাইছিলেন। आज हम जान बचाने का मजा जानते, अल्लाह के नबी ने साहबा को जान देकर दूसरों को हिदायत दिलवाने का मजा सिखाया। আজকে তো আমরা জান বাঁচাইবার মজাটা থাকতে সক্ষম হয়েছি, আল্লাহ রাসূল সাহাবীদেরকে জান দিয়ে অন্যের হেদায়েতের জরিয়া বনবার মজাটা শিখাইছিলেন। अल्लाह पाक के मजे हमें भी नसीब करते, আর এই মজা আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। अल्लाह ये अंदाज हमें भी अता करते, আল্লাহ তাআলা এই আন্দাজ আমাদেরকেও দান করেন। फिर देखो सारी दुनिया कैसे करीब आती है। এবং এরপরে দেখবেন যে দুনিয়া কিরকম কাছে ये আসে, गैर कौमों को अल्लाह कैसे हिदायत देता है। এবং গায়ের কমকে আল্লাহ তাআলা কিভাবে হেদায়েত দিয়েছেন। अल्लाह सारी दुनिया के इंसानों की जिंदगियों को बदलेगा। আল্লাহ তাআলা পুরো দুনিয়ার মানুষদের জিন্দেগির অবস্থাকে পরিবর্তন अब করেন। एक आखिरी बात आपकी खिदमत दर्ज करनी है, ওই শেষ কথা আপনাদের খেদমতে আরোপ করতে और ये एक सवाल है जो मैं आपसे पूछता हूँ একটা প্রশ্ন যেটা জিজ্ঞাসা করতেছি कि भाई केजी क्लास के बच्चों का कोर्स और 10th क्लास के बच्चों का कोर्स एक होता है, अलग होता है? তো বলেন যে ক্লাস ওয়ানের বাচ্চার যে কোর্সটা হয় আর ক্লাস 10 এর বাচ্চার কোর্স কি সমান? मैं अच्छी तरह सोच के बोलो, খুব ভালো করে জিজ্ঞাসা করে বলেন ভাই, খুব ভালো করে চিন্তা করে বলেন। अबे और मैं कहता हूँ हमारी तबलीग में एक ही होता है। তো বলেন যে আপনারা তো সবাই বললেন যে এরকম হবে না, কিন্তু উনি বলতেছে কারিগরি তবলিগে এরকমই হয়। अब देखो एक आदमी को आपके शराब के अड्डे से कश्मीर से उठा कर लाए, कश्मीर जाकर शराब के अड्डे पे बैठा हुआ था, उसको आपने कश्मीर मोहब्बत से समझाकर मस्जिद में लाए। वो पहली मर्तबा जिंदगी में मस्जिद में आया, पहली मर्तबा उसने वजू किया, पहली मर्तबा उसने उसको आके लुंगी पाक लुंगी पहनाई, और उसने पहली मर्तबा अल्लाह के सामने सर झुकाया। नमाज पढ़ने के बाद बयान में बैठा, आपने उसके सामने 1.5 घंटा बयान किया। अब आप उसकी तशकील करते हो, क्या कहते हो? जिंदगी में एक मर्तबा, अरे बोलो ना, 4 महीने, हर साल चिल्ला, हर साल चिल्ला, महीने के, हफ्ते के 2 गश, रोजाना के 2.5 घंटे। अब बताओ पहली मर्तबा जो जिंदगी में मस्जिद में आया है, जो कोर्स आप उसके सामने रख रहे हो। अब कोई 10 साल से तबलीग में लगा है, कोई 15 साल से तबलीग में लगा है,
पर 20 साल से तबलीग में लगा है, उसका कोर्स क्या है? तो फिर तरक्की कहाँ होगी? তো এই জন্য বলেন যে ভাইয়ের দোস্ত মনে করেন যে উনি মেসাব দিতেন যে এক ব্যক্তিকে আপনি মদের আড্ডার মধ্যে থেকে উঠাই নিয়ে আসছেন। এই লোকটা সারা জীবনে কোনোদিন মসজিদে আসে নেই, কোনোদিন তার জিন্দগির কোনো যে এরকম ভাবে দিনের সাথে কোনো সম্পর্ক ছিল না। তো এই মদের আড্ডা থেকে তাকে উঠাই নিয়ে আসছেন, উজু করাইছেন, নতুন নতুন লুঙ্গি তাকে পরাইছেন, পড়ায় মসজিদের মধ্যে প্রথম অক্ষর নামাজ জিন্দগির মধ্যে সে পড়ছে আপনার এই দাওয়াতে নিয়ে আসার দ্বারা। এখন লোকটা নামাজ পড়তে পড়ার পরে যে এরকম মসজিদে বয়ানের মসজিদ ছিল যে আপনি তাকে সামস করে মসজিদে বয়ানে বসাইছেন, বসার পরে তাকে তশকিল করতেছেন যে ভাই যে এরকম ভাবে জিন্দগিতে একবার তো 4 মাস আল্লাহ রাস্তায় লাগাইতে হয়, আর বলেন যে এরকম ভাবে বছরে 40 দিন, মাসে 3 দিন, সপ্তাহে 2 রাত, রোজানার 2.5 ঘন্টা। তো যেই লোকটা জীবনে কোনোদিন মসজিদে আসেনি, মদের আড্ডা থেকে তাকে তশকিল করে মসজিদে আনার পরে যে নেশাটা আমরা দিলাম, এই একটা লোক 10 বছর, 15 বছর, 20 বছর, 25 বছর পর্যন্ত তকলিফ করতেছে, তারও কি এক নেশা পাওয়া উচিত নাকি? কি বলেন? আপনার দুনিয়া में हिदायत आएगी कैसे? এখন বলেন যে এই যে ক্লাস 1 এবং ক্লাস 10 এর নেশাবটা এক হয়ে গেল, তাহলে যদি আমরা 15 বছর 20 বছর তকলিফ করেও ওই একই তকলিফের উপরে চলি, যে লোকটা প্রথম দিন আসার পরে তার সামনে যেটা পেশ করছিলাম, তাহলে দুনিয়াতে হেদায়ত আসবে কিভাবে? मौलाना सईद अहमद खान साहब रहमतुल्लाह अलैह कहा करते थे, सारी दुनिया की तकलीफ वाले भी तस्कीन पर आ जाए, इससे दुनिया का बातिल नहीं टूटेगा। তো বলেন যে এই জন্য হযরত মাওলানা সাইদ সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, সারা দুনিয়ার তকলিফওয়ালারাও যদি তরতিবের উপরে চলে আসে তো এটার দ্বারা দুনিয়ার বাতিল মিটবে না। हाँ, जब काम करने वाला तरतीब से निकल के कुर्बानी पर आएगा, अल्लाह उसके असरात दुनिया पर डालेंगे। তো বলেন যে কাম করেওয়ালারা যখন তরতিব থেকে আরো উপরে উঠে কুরবানির উপরে উঠবে, তখন আল্লাহ তাআলা এটার আসরকে পুরো দুনিয়াতে ফেলাইবে। इसलिए ये मजमा तो इसी तरह सुकून के साथ बैठा रहे। তো বলেন যে এখন যে মজমা বসা আছে আমরা সবাই খুব শান্তভাবে বসা থাকি। जो खड़े हैं उन्हें भी मोहब्बत से टांग पकड़कर बिठा दें। আবার যে তারা দাঁড়ায় আছে পা ধরে তাদেরকে বসাই দিয়ে এখন अल्लाह आपको बेहतरीन जगह खैर से जिस सुकून के साथ बैठकर आपसे बात सुनी। তো বলেন যে আল্লাহ তাআলা আপনাদেরকে বড় উত্তম জাযা খায়ের দান করে, আপনি এরকম আপনারা যে বসা আসছিলেন এরকম সুকুনের সাথেই বসা থাকেন। अब पहली तश्कील इस मजमे की है যে প্রথম তশকিল এই মজমার জন্য, कि जिन दोस्तों के 4 महीने लगे हुए हैं, তো যে সমস্ত সাথীদের 4 मास आगे লাগছে वो बैरून के लिए खड़े हो 5 महीने या 4 महीने जो आपकी तरतीब है, तो 5 महीने बैरून के लिए बताओ कौन कौन तैयार अपनी जगह पे खड़े रहो। তো বলেন যে যারা আগে 4 মাস লাগাইছেন, 1 বছর মহব্বতে মেহনত করতেন, এলাকার মধ্যে 1 বছর মেহনত করতেন, তা এখন 5 মাসের জন্য বিদেশে আল্লাহ দিনের মেহনতের জন্য জায়গার জন্য কারা কারা তারা নিজের জায়গায় তারা बड़े से बड़े खर्च के साथ अपना की बैंक में जमा करना है। আর বলেন যে লম্বা লম্বা খরচের জন্য আল্লাহ রাস্তায় যাবো, আল্লাহ ব্যাংকে জমা করবো। तश्कील होगी पहले, तफक्कुर होगा बाद में। আর প্রথমে তশকিল হবে, এরপরে